সবজি খেয়ে মনে বাজে তালি। সিক্রেট কি মেশালি? রাঁধুনি স্বাদ রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। হ্যাঁ, কোথায় রাফিক? কতক্ষণ লাগবে? এই তো চলে আসছি, আমি এখন লিফটের সামনে। দ্রুত আসো। সরি সুইটহার্ট, লেট হয়ে গেল। কি খাবে বলো? এগুলো কি রাফি? কি দেখি? এক্স থাকতে পারে না মানুষের, তোমারও তো ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমি তোমাকে আগেই সব জানাই দিছি। তুমি কেন লুকাইছো? এক্স তো এক্স, এটা নিয়ে এত বলার কি আছে? শোনো, মানুষ অতীত কখনো ভুলতে পারে না, ঠিক আছে? আর অতীতে সে বর্তমানে যাতে ঝামেলা না করে, তাই বর্তমানকে জানাতে হয়। তোমার কি একবারও দায়িত্ব মনে হয়নি আমাকে এসে জানানোর? দেখো আনিকা, আর মাত্র 15 দিন পরে আমাদের বিয়ে। এখন কি এই অতীতের এসব ঝামেলা টেনে আনার কথা, নাকি আমরা ভবিষ্যতের কথা ভাববো বলো? শোনো, তুমি আমাকে একবার মিথ্যা কথা, আচ্ছা মিথ্যা বলো না, এবার তুমি লুকাইছো, রাইট? তুমি তোমার পাস্টকে যেভাবে লুকাইছো, তুমি আমাকেও লুকাইতে পারো। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? আই এম সরি, বাট আই নিড মোর টাইম টু থিঙ্ক। কি বলছো এইসব? আর মাত্র 2 সপ্তাহ পরে আমাদের বিয়ে, এদিকে আবার শপিং করা শেষ, আমি সবাইকে ইনভাইটেশন দিয়ে দিচ্ছি। এখন এইসব কথা বললে হবে? হ্যাঁ, আমি বলেছি, তার মানে এটাই হবে। আপাতত তোমাকে আমি বিয়ে করছি না, বিয়ের চ্যাপ্টার ইজ ক্লোজ ব্রো, ঠিক আছে? আনিকা, আনিকা শোনো প্লিজ। আমার হাত ধরবা না, আমাকে টাচ করবা না, আমার পিছেও আসবা না বলতেছি। আই এম লিভিং। আল্লাহ, কি রে, কারেন্ট গেলে তো জেনারেটর চালু হওয়ার কথা, ঘটনা কি? আকাশ, আরে আকাশ! ধুর শালা, একটু ঘুমাইতেও দেয় না। আমি কি জেনারেটরের মিস্ত্রি নাকি? এই কিসে হইছে রে কি? জেনারেটর চালু হয় নাকি? বস, আমি সিকিউরিটি গার্ড, আমি মিস্ত্রি না। আচ্ছা, এখন সিকিউরিটি গার্ড ফোটানোর সময় নেই, সব বন্ধ হয়ে আছে। যা দেখ কি হয়েছে। যাইতেছি। এই ইলেকট্রিক মিস্ত্রি কই? আরে হো না, বিয়া পরশুদিন ছুটে নিছে, ওরা পাইবেন কই? হ্যাঁ, ওই বিয়া করার সময় পেল না। তোকে চাকরি তো যাইবই, আমার চাকরিটাও তোরা খাবি। দেখ কি হয়েছে, ওই দিকটা দেখ। খবরদার, আমার কাছে আসবেন না। এখানে এই যে লাইন আছে মাঝখানে, ওই পাশে থাকেন। খবরদার আমার কাছে আসবেন না বলতেছি আমি। আমি আপনার কাছে যাব কেন? এখানেই আছি। কাছে যাব কেন না? আপনার মতো লোকদের আমার ভালো মতো চেনা আছে। যেখানে আছেন ওখানেই থাকেন। আমি তো কিছুই বলি নাই, আপনি শুধু শুধু ঝগড়া করতেছেন। আপনার কিছু বলতে হবে না, আপনার জায়গা মতো থাকেন আপনি। জি। কিছু বুঝলি? না, বুঝলাম না। তা বুঝবা কেমনে? শিখছো তো খালি সিপায় সাপায় কোনা কানে গিয়ে ঘুমানো।
জীবাণুর অভ্যাস ছাড়ো তুমি। ওই মিস্ত্রির ফোন লাগা। লাগাইতেছি। হ্যাঁ হ্যালো, এই যে কথা কন। হ্যালো, এই সবুজ কইরে তুই? তুমি আর বিয়া করার সময় পেলে না, হানিমুন টানিমুন বাদ দিয়াও তাড়াতাড়ি বিল্ডিং এর নিচে আয়। কি হয়েছে কিছু জানেন? আমি তো বলতে পারতেছি না। প্রথমবার উঠছি, সকালে একবার উঠছিলাম, আর এখন সেটা ওঠার সময় টের পেয়েছিলাম। জি কিছু বলছেন? না, আপনাকে আর কি বলবো। প্রথমবার উঠলেন, প্রথমবার লিফট দেখলেন, কুফাও প্রথমবার কিনা কে জানে। আচ্ছা, আমরা কি উঠতেছি নাকি নামতেছি? থেমে আছি, এক জায়গায় আছি। ও আচ্ছা। ও আচ্ছা, আমরা আটকা পড়েছি। মানে? মানে কিছু না। আপনাকে বলে কি হবে, সব বোঝার ক্ষমতা আপনার নেই। কাইয়া কোথাকার। শুনি নাই লাস্টে কি বলছেন। বাড়ি কোথায়? পঞ্চগড়, মলদি, ওই শেষ মাথার দিকে। বর্ডার। জি। বর্ডার। বুঝলাম না, লিফট তো এতক্ষণ থেমে থাকার কথা না? এতক্ষণ তো জেনারেটর চালু হয়ে যাওয়ার কথা। এদের সমস্যাটা কি বুঝলাম না আমি। আমরা কি আটকে গেছি? না, যেতে যেতে ওই যে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়েছে। ও, আমার তো খাইতে ইচ্ছে করতেছে না। আপনি খাবেন কিছু? চুপ করবেন আপনি? হ্যাঁ, আমরা আটকা পড়েছি, জেনারেটর চালু হচ্ছে না। ও, আরে চালু করার লোক মনে হয় খাইতে গেছে। জেনারেটর অটো চালু হয়, এসব বড় বড় বিল্ডিং এ জেনারেটর অটো স্টার্ট নেয়। অটো? তাহলে বাইরের জায়গা চলেন, গেটটা খোলেন। গেটটা খোলা গেলে কি এতক্ষণ এখানে দাঁড়ায় থাকি, এতক্ষণ আটকে থাকি এখানে? হ্যাঁ, যত সব। আগে ভাবতাম মনে হয় খালি আমাকে ওইদিকে কারেন্ট যায়, দেখি এই জায়গা ঘন ঘন কারেন্ট যায়। এখানে কারেন্ট গেলে কয়েক সেকেন্ডের মধ্যে জেনারেটর চালু হয়ে যায়। আজকে কেন হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি, জেনারেটর বসে পড়ছে। কি সব ফালতু কথা বলতেছেন আপনি, বলেন তো? যেগুলো জানেন না, বোঝেন না, সেটা নিয়ে প্লিজ কথা বলেন না, চুপ করে থাকেন। ঢাকায় আগে কোনো আসিনি তো, অনেক কিছু বুঝতেছি না। মাই গড, কিসের মধ্যে যে আটকা পড়লাম। লিফটের মধ্যে। আপনি চুপ করবেন? হ্যাঁ, আপনার কথা কিন্তু আমার খুব বিরক্ত লাগছে, চুপ করে থাকেন। শুনেন, আপনার ফোনটা একটু বের করেন, করে একটু দেখেন নেটওয়ার্ক আছে কিনা। তাহলে যে ওই যে নাম্বারটা, ওখানে একটা কল দেন, ওদেরকে জানাতে হবে যে আমরা এখানে আটকা পড়েছি। না, আমি তো ওই জায়গা থেকে দেখতেছি, কিন্তু ওটা তো পাইতেছি না দোস্ত। আমি মোবাইল
মুচকে হাসতেছেন কেন? হাসির কিছু বললাম? আগেই বুঝছিলাম আপনি একটা ছাপড়ি। জি। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি স্বাদ মিশালি, রাঁধুনি রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। জি, সাপড়ি মানে কি? কিছু না। ঢাকা আসলেন কেন? পরীক্ষা। কিসের পরীক্ষা? চাকরি। এখন আর চাকরি দিয়ে কি হবে? চাকরি দিয়ে হবে, চাকরিটা খুব দরকার, বুঝছেন? এখানে আর কিছুক্ষণ আটকা থাকলে কি হবে জানেন? মারা যাবেন। জি। এই আলোবিহীন অন্ধকার জায়গায় কতক্ষণ আটকে থাকতে পারবেন বলেন? ও, আর অন্ধকারে মানুষ মরে নাকি? অন্ধকারে আমি মরবো না। আমার বাড়ির ওই জায়গায় তো কারেন্টই থাকে না, প্রত্যেকদিন রাতের বেলা অন্ধকার। এত গুটগুট অন্ধকারের মধ্যে আমার কিছু হয় না, বুঝছেন? খালি দরজাটা একবার খুলে গেলেই হয়। কই যে যামুগা? এটা আপনার বাড়ি না। কি হয়েছে? খারাপ লাগতেছে? বিস্কুট খাবেন? হাত লাগাই নেই। সবুজ আমার কিসের মতো ফালাইতে হয়ে গেল, আটকায় গেলাম গা। সবুজকে? দোস্ত, এটাই তো তোর বিল্ডিং। আয় চল যাই। কস এটাই তোর বিল্ডিং। তো মেলা বড়। তোর চাকরিটা ছোট হইলেও কি হয়েছে, বিল্ডিংটা কিন্তু মেলা বড়। আমার বিল্ডিংটার চেয়ে তোর বিল্ডিংটা অনেক বড়। তুই জিতছস দোস্ত। আমারও হেডেই মনে হয়, আমি মনে হয় জিতছি। চাকরিটা কি হইব? অবশ্যই হইব। তুই যদি ইন্টারভিউ ভালোভাবে দেস, অবশ্যই তোর চাকরি হবে। তুই আমার জন্য একটু দোয়া করিস। অবশ্যই দোয়া করি। তোর চাকরিটা হইলে দুই বন্ধু এক লগে একে মেসে থাকতে পারি, এর চেয়ে আর আনন্দ কি হইতে পারে? তাইলে আমি নিজে পাকামো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দোস্ত। ঠিক আছে দোস্ত। চল দোস্ত, তোর চাকরির ইন্টারভিউ সময় হয়ে যেতেছে, ভিতরে যাই তুই। তো দোস্ত, হ্যাঁ বল। এত উঁচা জায়গায় হাঁটতে হাঁটতে তো ট্যাং ব্যাং ব্যথা হয়ে যাবে বাবা। আরে না, এই লেগে তো কইতেছে, সামনে লিফট আছে, চল তোরে দেখাই দেই কেমনে উঠতে হইব। আয় তোরে দেখাই দে, তুই বেটা কথা বুঝোস না কেমনে উঠতে হইব। এই এদিক দিয়ে আয়, এই যে লিফট। আপনার চাকরিটা হলো? কারো দোয়াই মনে হয় কামে দিল না, না আব্বা আম্মার আর না বন্ধুর। বেতন কত ছিল? মেলা টাকা, 15 থেকে 20,000 টাকা। এই টাকায় জীবন চলতো? কি কন, এটা আমার জন্য অনেক টাকা। ম্যাডাম, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় একজন মানুষের জীবন কত টাকায় চলবো এটা তার সিদ্ধান্ত নেওয়া উচিত। সেটা ঠিক বলেছেন। আমরা চাই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে, কিন্তু আমাদের আসলে উচিত লাইফটাকে কন্ট্রোল করা। সেটাই করি না। এখন তো জীবনটা নিয়ে টানাটানি পড়ে গেল, বাঁচতে পারবো তো? জানি না, মানুষ হয়তো এসে আমাদের লাশ পাবে। আচ্ছা, মরার আগে আপনার কি ইচ্ছা? মারে হাসানো। মারে একটু খুশি করতে পারলে খুব ভালো হইতো। মানে আমার যে চাকরিটা হয়ে যেত না,
তাহলে আমি মনে খুশি হয়ে যেত, কিন্তু ঘটনাটা তো ঘটাতে পারলাম না। আমার আম্মার কি স্বপ্ন জানেন? আমার আম্মার স্বপ্ন আমার যখন টাকা হইব তখন পায়ার আইন্দা বাড়ির সবাই এক লগে খাওয়াইব। আমার যদি চাকরিটা হয়ে যেত, আমি কি করতাম জানেন? কি পায়া কিনবেন? মেলারই কিনতাম। ইন্টারভিউ বোর্ড থেকে কি বললো? রাব্বি শেখ, জি স্যার। বসেন। ধন্যবাদ স্যার। গ্রামের বাড়ি কোথায়? স্যার পঞ্চগড়। এটা কি চাকরি সেটা কি আপনি জানেন? জি স্যার। কি কাজ করতে হবে সেটাও জানেন? স্যার শিখিয়ে দিলে পারবো স্যার। সিভিতে দেখলাম আপনি এইচএসসি পাস, জি স্যার, আয় পাস। কিন্তু আপনার গেট আপ দেখে তো মনে হচ্ছে না। স্যার চাকরি পেলে গেটা পাল্টা ফেলবো স্যার। স্যার কি আর কিছু বলবেন? না, কথা তো উনি ভালোই বলতে পারেন। তা আপনার পঞ্চগড় কোথায়, বাড়ি কোথায়? স্যার মূলদি। কি 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 দিবেন? স্যার সার্ভিস দেবো স্যার, আর তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই স্যার। স্যার ছেলেটা একটু বেশি কথা বলে। আচ্ছা শোনেন, আপনি এত বেশি কথা বলেন, আপনি এত বেশি কথা বললে কিন্তু আমরা আপনাকে চাকরিটা দিতে পারবো না। স্যার কাজটা কি হোটেলের ম্যানেজারই তো স্যার? হ্যাঁ, এটা তো হোটেল না রাব্বি সাহেব, এটা একটা রেস্টুরেন্ট। জি নামি দামি রেস্টুরেন্ট। জি রেস্টুরেন্ট স্যার। জি। আমার গ্রামের রেস্টুরেন্টে তো স্যার আমি আগে মেসিয়ারা ছিলাম, লেখাপড়া করতাম ভালো, এই জন্য পরে স্যার আমার ম্যানেজার বানাই দিছে স্যার। তো ওই ম্যানেজারের কাজ হইতেছে স্যার ওই মেসিয়ারগুলা অনেক বজ্জাত স্যার, হালা করে সরি স্যার, ওই বজ্জাতগুলোর একটু বকাঝকা করা লাগে, অনেক কথা বলা লাগে স্যার, নাইলে কাজ ঠিক মতো নামে না স্যার। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমাদের এখানে ওরকম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সম্ভাবনা নাই স্যার, সম্ভাবনা নাই স্যার। আমি বদলে যাবো স্যার, শহরের মতো করে সব কিছু করবো স্যার। মানে আপনি বলতে যাচ্ছেন আপনি পারবেন? জি স্যার। না, আসলে আপনাকে দিয়ে হবে না। আপনি আগে একটু কালচার, বিহেভিয়ার এগুলো শেখেন, তারপরে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, কেমন? স্যার স্যার শিখবো স্যার, আই লার্ন কালচার স্যার। স্যার না করেন না স্যার, একটু সমস্যা হয়ে যাবে, চাকরিটা খুব দরকার। আচ্ছা আপনার পছন্দের খাবারের নাম বলেন তো। পছন্দ কাচকি মাছ চচ্চড়ি স্যার। কাজ কি? স্যার ওই ছোট মাছ, কাচকি মাছ আর আলু ওই কুচি কুচি করে তারপরে ঝুরা ঝুরা ওইটা ভাজে স্যার। আসলে স্যার ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। চলেন স্যার, কোথায় যাবো? আরে আপনি আসেন, আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না, যান আপনি। বললে ভালো হইতো স্যার, কোথায় যাবো? আরে আপনি এখন আসেন, আপনাকে দিয়ে হবে না, আপনি যান। আসলে এখানে আমরা যে ধরনের লোক চাচ্ছি আপনি সেরকম নন। আসেন প্লিজ। সরি স্যার। আসুন। শোনেন রাব্বি সাহেব, স্যার আগে এটিকেট, ম্যানার্স, বিহেভিয়ার এগুলো আগে শিখে নেবেন, তারপরে চাকরির ইন্টারভিউ দিতে আসবেন। স্যার সবগুলো শিখে কালকে আরেকবার আসি। আপনি যান। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার চাকরিটা হলো না আর আমার বিয়েটা হলো না। আমিও বিয়ে করি নাই আসলে। করেন নাই কেন? বয়স হয় নাই। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় বেড়া মানুষের কামাই করা উচিত, টাকা জমা তারপরে বিয়েটা করা উচিত। তাইলে অভাবের সংসার কাইজা মাইজা করে বউ যাবো আরেক জায়গায়, বিপদ। তাও ঠিক।
আমাদের যে কি হবে? আপনি কি ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, বুঝছেন? আপনার তো একা বিপদে পড়েন নাই, আমিও পড়ছি। একটা কথা কি জানেন? সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি। রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। মানুষ যখন একা বিপদে পড়ে তখন ভয় লাগে, কষ্ট হয়। তো মানুষ যদি সাথে আর একজনের বাজায় নিয়ে বিপদে পড়ে, তাহলে বিষয়টা কিন্তু মজার। মলম? না, এটা এটা দিলে স্কিন সফট হয়। এই হাতে 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 হাতে, আচ্ছা মুখে দেয় না? তো হয়ে গেছে মনে হয়। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ময়শ্চারাইজ। একটা কথা জিজ্ঞেস করি, আপনার বিয়েটা হইল নাকি লেগে? আপনি তো দেখতে ভালো গেছেন। বিয়ের আগেই জানতে পেরে গেছি সে একটা প্রতারক, মিথ্যাবাদী। তাই একটু আগে যে সব শেষ করে আসছি। একটু আগে বিয়া ভাইঙ্গা উঠলেন লিফটে, লিফট গেল। গজব না তো? খোঁজো। ঠাডা। মানে আপনি বিয়েটা ভাইঙ্গা লিফটে উঠতে লিফট আটকে গেল। আপনার হবু জামাই কি কালো জাদু জানে? কালো জাদু? এটা আবার কি? আমাকে ওদিকে তো কালো জাদুই কয়, শহরে যে কি কয় আর জাদু। ওই যে মাছের গলায় তাবিজ বাইন্দা, নাইলে তাবিজ মাছের মুখ দিয়া ঢুকাই দিয়া তারপরে লাউয়ের ভিতরে দিয়া গাছে ঝুলাইতে দেয় না? আরে কি বলতেছেন এসব? আপনার কথা আমি কিছুই বুঝতেছি না। ধ্যাৎ।
লিফটে কেউ আছেন? আরে থাকলে কোনো অসুবিধা নাই, একটু সমস্যা হইছে, কোনো অসুবিধা নাই, আল্লাহ আল্লাহ করেন। লিপ পড়ে গেলে আমার আমারে দেখবো কে? তো কেউ নাই। আমার মরে যাবে ভালো। মাফ করে দিও আম্মা। শান্ত হন। চাকরি না পাইলাম না আমি। এই কেমন জীবনের মধ্যে বললাম, আমি তো পয়সা থেকেও কিছু করতে পারতেছিলাম, ওই না কেউ কিছু করতে পারবো না। আল্লাহ ও মা, আমার মাফ করে দেব। আমি ইচ্ছা করে বিপদের মধ্যে পড়ি নাই আম্মা। আমি অনেক চেষ্টা করছি আম্মা, চাকরিটা হলো না। আমি কই যাবো? আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, তাই না? আমার তো খালি মারাই আছে। আমার তো আম্মাই নেই। মরে গেছে গা? না, তাইলে আমার বাবা মার সেপারেশন হয়ে গেছে। মা আরেকজনকে বিয়ে করে বিদেশে সেটেলড। ও আরেক বেটারে বিয়ে করছে। কামটা একেবারে ঠিক করেনি। এটা কি মাগো কাম? সন্তান রেখে আরেকটা জায়গায় বিয়ে করে। ইসিরে বাচ্চাটার উপর দিয়ে কি গেছে? আমার মা এমন করলে আমি থাকতেই পারতাম না। আপনার নাম যেন কি? রাব্বি শেখ। শুনেন রাব্বি, আমরা কি পারি না পারি সেটা আমাদেরকে পরিস্থিতি শিখিয়ে দেয়, জীবনে আমাদেরকে বুঝিয়ে দেয়। আগে থেকে আসলে এইভাবে বলা যায় না। ম্যাডাম, আমার শিক্ষা তো আপনার থেকে কম। আপনি একটু কইতে পারবেন জীবনে এখন কি শিখাইতে চাইতেছে? আমরা কি এই জায়গায় মানায় নিব নাকি বাইরমু? জানি না আসলে, হয়তো লাশ হয়ে বেরোতে হবে। আর শোনেন, আপনি আমাকে এরকম ম্যাডাম ম্যাডাম বলেন কেন? আমার নাম আছে আনিকা। আনিকা? আচ্ছা, আমরা যদি একটু চেষ্টা করি বাঁচতে পারবো না? মরতে ইচ্ছা করতেছে না। কিছুই জানি না। আস্তে আস্তে যেহেতু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়তো লাশ হয়ে বেরোতে হবে, মরেই বের হতে হবে। আম্মা আহারে, জায়গা দিলে।
বাবজান সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ শোন শোন কি হয়েছে? শোন, ওই যে শহরে যখন তুই প্রথমে যায় গোসল করবি, প্রথমে মাথায় পানি দিবি না, হ্যাঁ, আগে শরীরে পানি দিবি, তারপর 2 দিন পর তুই মাথায় পানি দিবি, বুঝছিস না? জ্বর টর আসলে কে দেখবো তোরে, তাই না? ঠিক আছে, ভালো থাকিস আব্বা। ও আব্বা শোন শোন শোন, এই যে তুই খাওয়া দাওয়া, তুই কিন্তু বুয়ার হাতে রান্না একদমই খাবি না বাপ, হ্যাঁ? তুই যত রাত্রি হোক আইসা রান্না কইরা খায়া টায়া তারপরে ঘুমাবি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। জায়গা। আচ্ছা, ও ও বাবজান শোন, বাবজান রে, শহরে গেলে মানুষ জানি কেন পাল্টায় যায়, এমন রং শহরে। বাবজান তুই কিন্তু বদলাইস না, হ্যাঁ? এই যে তোরে আমরা অনেক কষ্ট করে মানুষ করছি বাপ, হ্যাঁ, তুই আমগো মান সম্মানটা রাখি। ঠিক আছে, জায়গা। বাবজান বাবজান শোন, আবার কি দেরি হয়ে যেতেছে তো? বাবজান শোন, বাবজান ওই যে ফরিদা আছে না, ফরিদার পোলা, ফরিদারে না কয়ে বিয়ে করছে, বুঝছস? সবাই তু 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 করছে। বাবজান বাবজান তোর পছন্দ হইলে তুই বিয়ে করিস, কিন্তু আমারে না জানায় বিয়ে করিস না বাপ, হ্যাঁ? বাপ শোন শোন, এই যে আমি শহরে যামু, যায় তোরে সুন্দর করে বিয়া টিয়া দিয়া তারপরে আমি দোয়া টোয়া করে আসবো বাপ, তুই আমারে না জানায় বিয়ে করিস না আব্বা, ঠিক আছে? কামে যেতে পারতাছি না, চাকরি হইতেছে না, তুমি আসো বিয়া নিয়ে, আমি যাবই না, দেখিস। না না, যা যা বাপ, যা যা আব্বা, যা, ভালো থাকিস বাপজান, হ্যাঁ? তুমি আর কিছু বলবা? না আর কিছু কম না, আসলে কব না তো, কিছুই কম না। কাইন্দ না, আমি পৌঁছে ফোন দিব না তোমারে। না বাপজান, সাবধানে থাকিস বাপজান। আপনার কাছে পানি আছে? না, আপনার ব্যাগে নাই। ভুলে উপরে রেখে আসছি। আপনি একটা কাজ করেন, আল্লাহরে ডাকেন, সূরা পড়েন। কোন সূরা পড়বো? যেই সূরা পারেন সেই সূরা পড়েন। বিপদে আল্লাহর সন্তুষ্টি জরুরি। আল্লাহ আপনার হাতে এটা কি? এটা ব্যান্ড বন্ধু সবুজ দিয়েছিল, আমি এটার উপরে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগাইছি। সুন্দর। প্যালেস্টাইনের বাচ্চাগুলোর কথা আমার বললে সত্যি খুব খারাপ লাগে। কি অবস্থা করছে। হ্যাঁ, আগে এগো কষ্ট দেখলে খুব কষ্ট হইতো, কষ্টটা বুঝতাম না। আজকে যখন নিজে মৃত্যুর এত কাছাকাছি আইসা আটকে গেলাম, এখন এগো কষ্টটা বুঝতেছি। আপনার যেমন মা ছাড়া কেউ নাই, আমার বাবা ছাড়া কেউ নাই। আমি মরে গেলে আমার বাবা সত্যি খুব একা হয়ে যাবে। আপনার আব্বা খুব ভালো মানুষ না? পৃথিবীতে কি কোনো খারাপ বাবা হয় নাকি? হ্যাঁ, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। হুমায়ুন আহমেদ বলেছিল না, পৃথিবীতে অনেক খারাপ মানুষ পাবেন, খারাপ বাবা একটাও পাবেন না। ছোটবেলায় আব্বা মারা গেছে, তো ভালো কি আর খারাপ কি? আমি যদি এখন গোটা পৃথিবীও খুঁজি, আব্বা পাবো না।
আব্বা জানেন, আমার বাবা খুব ধনী একজন মানুষ, কিন্তু সে আমাকে খুব সহজভাবে মানুষ করেছে। সে নিজেও মাটির সাথে মিশে চলেন। সুরা বলেন আপনি? সুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। আব্বা আব্বা বাবা কোথায় গেল? এই তো মা, বাবা তুমি কোথায় চলে গেছো? এখানটাই তো ছিলাম। তুমি আমাকে রেখে আর কোথাও যাবা না, কখনো যাবা না। আচ্ছা, কি খুব মন খারাপ হয়েছে? হ্যাঁ, আমার মেয়েটা খুব মন খারাপ হয়েছে। যাও, মন ভালো করো। টপিও ফুল। এটা কই পাইছো তুমি? হ্যাঁ, নিলাম ওদের কাছ থেকে, সবগুলো কালার আছে। অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? খুব কষ্ট হইতেছে। আমারও। আমি কি মরে যাবো নিকা? হয়তো। মাফ করে দিয়েন, ভুল টুল যদি কিছু করে থাকি। না, আপনি তো কোনো ভুল করেন নাই। আমি আপনার সাথে খুব বাজে ব্যবহার করছি প্রথমে। সরি। ওইসব কিছু না, কিছু না ওইসব। আসলে গরিব ধনী বলে কিছু নাই, সবাই একসাথে বিদায় নেয়। এই কথাটা তো সবাই বুঝতে চায় না। আমার গ্রামের চেয়ারম্যান মরে যাওয়ার পরে যে কাপড় দিয়ে মরেছিল, তার কামলা মরার পরে একই কাপড় দিয়ে মরেছে। দোকান হয় পয়সা থাকতে চেয়ারম্যানের খেতে গ্রামের গ্রামে টেকা যেত না। সত্যি আমার চোখ আপনি খুলে দিয়েছেন আপনি। আমার না সত্যি নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে। জানেন, আমার একটা ইচ্ছা ছিল, বলবো, শুনবেন? কি? আমার সবচেয়ে ট্রাস্টেড মানুষ, সবচেয়ে কাছের যে মানুষ হবে, তার কোলে মাথা রেখে সুর শুনবো।
ইচ্ছাটা মনে হয় আর পূরণ হবে না। রাব্বি, আপনাকে একটা কথা বলবো। আমি কি আপনার কোলে একটু মাথা রাখতে পারি? বাবা, জি মা। রাব্বি কোথায়? কোন রাব্বি? সে লিফটে আমার সাথে একজন আটকা পড়ছিল না? আমি তো জানি না মা, আমি কাউকে পাইনি। আমি শুধু তোমাকে নিয়ে আসছি হাসপাতাল থেকে। হ্যালো, হ্যাঁ ওই তোমার ওটা পিক করতে হবে না বুঝছো, আমি বাসায় ফেরার পথে পিক করে নেব। আমি তো এখনো অর্ডার করিনি ভাইয়া। ম্যানেজার? রাব্বি? রাব্বি শেখ। আমার অফিস, আমি তো ও সরি। এইভাবে আস্তে আস্তে বদলে ফেললাম নিজেকে। তারপর এখানে পরীক্ষা দিলাম, চাকরি হয়ে গেল। আপনাদের শহরের মানুষগুলো আমাকে ফেরত পাঠাতে পারলো না। আমি তো আপনাকে অনেক খুঁজছি, পাইনি। ফাইনালি দেখা হয়ে গেল। আমি আসলে ঘটনার পরে বিদেশ চলে গিয়েছিলাম, লাস্ট মান্থেই ফিরলাম।
কিন্তু আপনি কিন্তু বেশ বদলে গেছেন। মানুষ পরিস্থিতির সাথে বদলায়। আপনার কথা। মা কেমন আছে? মা সুখে আছে, শান্তিতে আমার সাথে থাকে তো। মা ছেলে দুইজনই শহরে থাকে এখন, শহরের জীবন। আপনার বাবা? ঠিকঠাক, খালি একটু মন খারাপ, মেয়ের বিয়ে তো। বিয়ে? বাবার পছন্দের ছেলে, মানুষ হিসাবে বেশ ভালো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনি বিয়ে করলেন? আমি না করিনি। হাসপাতালের পর তার আপনাকে পেলাম না। বাবা হসপিটাল বদলে ফেলেছিলেন, তাইলে কি করতেন? আমি কিছুই করতাম না, যা করার সব প্রকৃতি করতো। প্রকৃতি তো কত কিছু করে, কত কিছু করায়, কত কিছু ঘটায়, করতো। সত্যিই তাই, আমি আপনাকে অনেক মনে করেছি, খুঁজে পাইনি। থ্যাঙ্কস রাব্বি। ওই 10 মিনিটে আপনি আমাকে অনেক সাহস দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন। আপনার মনে আছে মৃত্যুর ভয়ে আমরা একসাথে বাচ্চার স্বপ্ন দেখছিলাম? আমরা কিন্তু জীবনে দ্বিতীয় ইনিংস পেয়েছি। আমরা আসলে খুব সৌভাগ্যবান। আসলে সৌভাগ্যবান। বান্ধবী এখানে আসার কথা ছিল, ডেচ করলো, আসবেন? এমনি তো বসতে পারেন। না, আজকে উঠি, না বসে আর। রাব্বি, আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিবেন?